হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। আজ আমি লিয়ে আইছি কই মাছের একটি বুনা কারি। তাহলে দেখি লক্ষ্য আমি কিলা রেডি করি। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ধুইয়া একটি বাটিত লইলাম। এখন আমি সামান্য হলুদ, মরিচ, বাখর আর সামান্য লবণ দিয়া মাছগুলো আগে আমি মেরে জগরি লিমু, মাখাই লিমু। দোকা খুব সুন্দরভাবে মশলাগুলো যাতে লাগে আমি সবগুলা মাছ মশলার সাথে মিক্স করিলাম। দোকা বললাম আমি 2 মিনিট রাখমু। মিনিট করে 2 থেকে 5 মিনিট করে রাখলে ভালো, মশলাগুলো ভালো করিয়া মাছের ভিতরে হামায়। এখন আমি মাটির চুলায় একটি প্যান বসাইলাম। বই আমি পরিমাণ মতো আমি তেল দিলাইলাম। দিয়া আমি এখন মাছগুলো দিলাইমু। আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল, লাগে একটু আগুন উঠে গেছিল। আপনারা আর একটু কম আগুন থাকা সরতে দিবা, তাহলে ভালো হয়। আর মাছের বেলা বেশি অংশে টানাইয়া তেল একটু টান উইলে দিলে ভালো লাগে, কারণ মাছগুলো কড়াইয়ের মাঝে লাগে না, এর লাগে তেলটা টানাই লইতো। আর আমিও কি বেশি টানাই দিয়েছিলাম এর লাগে। আরও দেখো আমার মাছ তল সাইড হয়ে গেছে। এখন আমি উপর বাজু নিচে দিয়ে দিলাইলাম। আর 1 মিনিট পরে আমি মাছগুলো নামাই দিতে পারমু। এখন আমি মাছগুলো আমি নামাই লিমু। আমার ভাজা হয়ে গেছে মাছ। একটা একটা করে আমি নামাইলাম। একটা তবু তলে ধরে লিছে নিচে দিকে। এখন আমি মাছ তেল একটা লোয়ারের মাঝে আমি মাছ ভাজা যে তেলটা দিলাইছি। আর দোকা পরিমাণ মতো পেঁয়াজগুলো দিলাইলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার রঙ হইলে ভালো হয়। সামান্য লবণ দিলাইলাম পরিমাণ মতো। এরপরে আমি দিলাইলাম হলুদ, মরিচ, এরপরে দিলাইমু হলুদ, এরপরে বাখর দিয়ে এখন মশলাগুলো সব সুন্দর করে মিক্স করিলামু। দোকা এগুলোর মাঝে বেশি তেমন একটা মশলা লাগে না। আপনারা চাইলে ফাঁসফোড়ন অল্প করে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি কোনো ফাঁসফোড়ন দিছি না। দোকা এলা একটা স্বাদ লাগে ফাঁসফোড়ন ছাড়া। বেশি অংশে বড় মাছও আপনার ফাঁসফোড়ন বা জিরাটা খাটে, বেশি অংশে ছোটো মাছের বেলা খাটে না, এর লাগে আমি এখানে ফাঁসফোড়ন দিলাম না। দোকা মশলাগুলো আমার খসি গেছে। এখন আমি অল্প একটু পানি দিলাইমু। দিয়ে আর একটু মশলা জাল হয়ে গেলে বাদে আমি মাছ গুণ দিলাইমু। গুঁড়া তলাই রাখলাম। গুঁড়া তো আছে 2 মিনিটের লাগে। 2 মিনিট পরে দোকা মাছগুন দিলাইলাম। ভাজিয়া রাখা মাছগুন দিলাইলাম। দোকা এখন আমি গুঁড়া দিলাম 3 মিনিটের লাগে। 3 মিনিট পরে দোকা পানি ফুয়াই গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়া একটু লাড়িয়া আমরা গুঁড়া তো রাখবো 5 মিনিটের লাগে। দোকা 5 মিনিট পরে খুব সুন্দর একটি ব্লক আছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া সুন্দর করে একটু লাড়িয়া আমি এখন লামাই লিমু। দোকা হয়ে গেছে আমরা খুব মজাদার একটি কারি কই মাছের। আপনারা ওলা সেম রান্না করে দেখতে পারবা, খুবই মজাদার এই কারিটা। আপনারা সবাই ভালো থাকবা আর আমার লাগি দোয়া করবা, আর লাইক আর শেয়ার দিয়ে আবার ফুল ভিডিওটা দেখবা, আর সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক কইরা দিবা। আর ওলা আপনারা মজার আরো রান্না দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, ভালো থাকবা।